আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে, ওদেরকে পরীক্ষা না করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ মৌখিকভাবে ঈমান আনার পর তাদের কোনো পরীক্ষা না নিয়ে এমনি ছেড়ে দেওয়া হবে, এই ধারণা পোষণ করা ঠিক নয়। বরং তাদের জান মালে বিপদ আপদ দিয়ে এবং অন্যান্য সমস্যা দিয়ে পরীক্ষা নেওয়া হবে, যাতে আসল নকল, সত্য মিথ্যা এবং মুমিন ও কাফিরের মধ্যে পার্থক্য সূচিত হয়। ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলেন, আর আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি, বলে আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্য বলে এবং অবশ্যই তিনি জেনে নেবেন কারা মিথ্যা বলে। অর্থাৎ এটি হলো আল্লাহর একটি নিয়ম যা আদিকাল হতে চলে আসছে। সেজন্য তিনি এই জাতির মুমিনদের পরীক্ষা নেবেন, যেমন পূর্ববর্তী জাতির নেওয়া হয়েছে। এই সকল আয়াতের অবতীর্ণ হওয়ার কারণ সম্পর্কে যে বর্ণনা রয়েছে তাতে বলা হয়েছে যে সাহাবা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মক্কার কাফেরদের অত্যাচার ও উৎপীড়নের কথা অভিযোগ করে দোয়ার আবেদন জানালেন, যাতে আল্লাহ তাদের সাহায্য করেন। তিনি বললেন, দুঃখ কষ্ট ভোগ করা ইমানদারদের ইতিহাসের একটি অংশ। তোমাদের পূর্বের কোন কোন মুমিনকে গর্ত করে তার মধ্যে দাঁড় করিয়ে করাত দিয়ে তাকে 2 ভাগ করে ফেলা হয়েছে। অনুরূপ লোহার চিরুনি দিয়ে তাদের শরীর হতে গোশত গুলো আলাদা করে দেওয়া হয়েছে, কিন্তু এই সমস্ত অত্যাচার তাদেরকে হক পথ হতে ফেরাতে পারেনি। হাদিসে এসেছে, আম্মার, তার মাতা সুমাইয়া ও পিতা ইয়াসির, সুহায়েব, বিল্লাল ও মিকদাদ রাদিয়াল্লাহু আনহু ইত্যাদি সাহাবাদের উপর ইসলামের প্রারম্ভিক যুগে যে অত্যাচারের পাহাড় ভাঙ্গা হয়েছিল তা ইতিহাসের পাতা আজও সংরক্ষিত আছে। এই পরিস্থিতির ঘটনায় বলি এসব আয়াতের অবতীর্ণ হওয়ার কারণ পর্যন্ত, পরন্ত আয়াতে সাধারণ অর্থের দিক দিয়ে কিয়ামতের পূর্বে মুহূর্ত পর্যন্ত সকল ইমানদারও এতে শামিল।